আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা 3 দিন হয়ে গেছে। হাদিসের ভিতরে রওয়ায়াত আসছে 3 দিন অতিবাহিত হয়ে গেছে। নবীর মেয়ে ফাতেমার ঘরের চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না। হাসান ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, হুসাইন ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, আর মায়ের কাছে বলে, মা আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দাও। মা আমরা তো আর সহ্য করতে পারি না ক্ষুধার যন্ত্রণা। জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী হযরতে ফাতেমার ঘরে নবীর কলিজার টুকরা কন্যা হযরতে ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। হাসান হুসাইন অনাহারি, ফাতেমা অনাহারি, আলীও অনাহারি। এবার নবীর মেয়ে ফাতেমা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও প্রাণের স্বামী, আজকে 3 দিন হয়ে গেছে আমাদের ঘরের চুলার ভিতরে কোনো আগুন জ্বলে না, সন্তানের মুখে কোনো খাবার দিতে পারি না, সন্তান আজকে অনাহারি ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। ও প্রাণের স্বামী, আপনিও ক্ষুধা সহ্য করতে পারেন, আমিও পারি। হাসান হুসাইন ওরা তো ছোট্ট মানুষ, ওরা তো ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। জান, আমার একটা পুরান চাদর আছে, পুরান একটা ওড়না আছে, এই পুরান ওড়নাটার পুরান চাদরটা মদিনার বাজারে বিক্রি করার জন্য নিয়ে যান। পুরান ওড়নাটার পুরান চাদরটা মদিনার বাজারে বিক্রি করার পরে এই টাকা দিয়ে আমার সন্তানদের জন্য কিছু খাবার মদিনার বাজার থেকে নিয়ে আসবেন। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা পুরান চাদর, পুরান একটা ওড়না হযরত আলীর কাছে দিয়া মদিনার বাজারে পাঠাই দিলেন। সন্তানদেরকে ডাক দিয়া বলতেছেন, ওরে সন্তান, আর অল্প একটু সময় ক্ষুধার যন্ত্রণা সহ্য করো, তোমাদের বাবা মদিনার বাজার থেকে তোমাদের জন্য খাবার নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে যাওয়ার পরে পুরান চাদর আর পুরান ওড়নাটা একটা কাপড়ের দোকানে মাত্র 6 দিরহাম বিক্রি করলেন। কয় দিরহাম? জোরে বলেন না, কয় দিরহাম? 6 দিরহাম বিক্রি করলেন। বিক্রি করার পরে যখন দোকান থেকে বের হলেন, প্রতিমধ্যেই আরেকজন মুসাফির ভিক্ষুক আইসা দাঁড়ায় গেছে। ও আল্লাহর বান্দা আলী, আজকে 7 দিন পর্যন্ত আমার সন্তান, আমার স্ত্রী, পরিবার পরিজনের মুখে কোনো খাবার তুলে দিতে পারি না। ও আল্লাহর নবীর সাহাবী আলী, আমার সন্তানদের মুখে একটু খাবার দেওয়ার জন্য আমি মদিনার বাজারে আসছি রে আলী, পকেটে কোনো পয়সা নাই, টাকা নাই। আলী, তোমার কাছে যদি কিছু থাকে তুমি আমাকে দাও, আমার সন্তানদেরকে খাবার দিব। আল্লাহর নবীর সাহাবী আলী 3 দিন পর্যন্ত যার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, হাসান হুসাইন ঘরের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে, স্ত্রী হযরতে ফাতেমার পুরান একটা চাদর নিয়ে আসছেন মদিনার বাজারে বিক্রি করার জন্য। এবার আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি হইলাম 3 দিনের অনাহারি, আর যে আমার কাছে আজকে সায়েল, যে আমার কাছে আজকে এসে দাঁড়াইছে, তিনি হলেন 7 দিনের ক্ষুধার্ত। আমার চাইতে তার ক্ষুধার্তর পরিমাণটা অনেক বেশি। হযরতে আলী পকেট থেকে 6 দিরহাম বের করে ওই 7 দিনের অনাহারি মুসাফিরকে হযরতে আলী 6 দিরহাম দিয়ে দিলেন। কয় দিরহাম? 6 দিরহাম। হাদিস বলতেছি মিয়া, বানানো কিচ্ছা কাহিনী, ঘটনা না, হাদিস। 6 দিরহাম দিয়ে দিবেন। 3 দিন পর্যন্ত যার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না, সন্তান অনাহারি, স্ত্রী অনাহারি, এই আলী সায়েল দাঁড়াইছেন, মুসাফির দাঁড়াইছেন, 7 দিন পর্যন্ত তার ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। এমন ব্যক্তিকে হযরত আলী আর ফিরায়া দেন নাই। 1 দিরহাম আর 2 দিরহাম দেয় নাই,
পকেট থেকে 6 দিরহাম বিক্রি কইরা হযরত 6 দিরহামই হযরত আলী ওই সাইল মুসাফিরকে দিয়া দিছেন। এবার আলী সন্তানদের জন্য খাবার কিনবেন, টাকা নাই, মনটা খুব মলিন হয়ে গেছে। হায় হায়, সন্তানদের মুখে একটু খাবার দেওয়ার জন্য আমি আমার স্ত্রীর পুরান চাদর মদিনার বাজারে নিয়ে আসলাম। এখন সন্তানদের জন্য খাবার কিভাবে নিয়ে যাব? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিছু দূর যাওয়ার পরে আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ তাআলার একজন রহমতের ফেরেশতা একটা উট নিয়ে হযরত আলীর সামনে পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উট নিয়ে আসছে মানুষের বেশে, আল্লাহ তাআলার ফেরেশতা আয়েশা বলতেছে, আলী এই যে উটটা দেখতেছো, এই উটটা মদিনার বাজারে নিয়ে একটু বিক্রি করে দাও। মদিনার বাজারে তুমি বিক্রি করবা? বলে ভাই এই উট ক্রয় করার মতো টাকা তো আমার কাছে নাই, আমি এই উট কিভাবে ক্রয় করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন যে এই উট ক্রয় করার মতো টাকা আমার কাছে নাই, আল্লাহর ফেরেশতা বললেন, আলী নগদ টাকায় ক্রয় করার দরকার নাই, তুমি এই উট নিয়ে যাও, মদিনার বাজারে বিক্রি করবা। বিক্রি করার পরে আমাকে তুমি আমার এই উটের মূল দাম দিয়ে দেবা, লভ্যাংশ তুমি নিয়ে নিবা। এবার আল্লাহর নবীর সাহাবী আলী বলেন, ঠিক আছে ভাই, উটটা মদিনার বাজারে কত টাকায় বিক্রি করব? বলে উটটা মদিনার বাজারে 160 দিরহাম বিক্রি করবা। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। 160 দিরহাম বিক্রি করবা, 100 দিরহাম আমাকে দিয়ে দিবা আর 60 দিরহাম তুমি নিয়ে নিবা। এবার হযরত আলী যখন উট নিয়ে রওনা করলেন মদিনার বাজারে বিক্রি করবেন, চমৎকার আলোচনা, চমৎকার খেয়াল করে শুনবেন। 2 কদম সামনে অগ্রসর হওয়ার পরে আল্লাহ আরেকজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা 2 কদম যাইতে না যাইতে আরেকজন ফেরেশতা আসছে। আয়েশা বলতেছে, আলী কই যাও? বলতেছে, ভাই যাই মদিনায় উটটা বিক্রি করব। বলে মদিনায় উটটা বিক্রি করবা, উটের দাম কত? বলে ভাই উটটা যদি আপনি নেন তাহলে উটের দাম 160 দিরহাম, আপনি যদি এই টাকায় ক্রয় করেন আমি আপনার কাছে বিক্রি করব। আল্লাহর ফেরেশতা বলেন, ঠিক আছে আলী 160 দিরহাম নাও, উটটা আমাকে দিয়ে দাও। 160 দিরহাম দিয়া উট ক্রয় করছেন, বিক্রয় করছেন। বিক্রয় করার পরে ওই যে মালিক কিছু দূর যাওয়ার পরে মালিকের সাথে আবার দেখা হয়ে গেছে, যার কাছ থেকে উট কিনছেন। তাকে বলতেছেন, ভাই এই আপনার উট বিক্রির টাকা, এখান থেকে আপনি যা নিবেন নেন, আমাকে যা দিবেন দেন। আল্লাহর ওই ফেরেশতা, মানুষরূপী ফেরেশতা 100 দিরহাম নিয়ে নিলেন, 60 দিরহাম দিয়ে দিয়েছেন। এখন হযরতে ফাতেমার যে পুরান একটা চাদর বিক্রি করছেন, ওইটা বিক্রি করছিলেন কয় দিরহাম? বলেন না কয় দিরহাম? 6 দিরহাম। আর উটের ব্যবসা কইরা মালিক হইছেন কয় দিরহামের? 60 দিরহামের। 60 দিরহামের বাজার আর 6 দিরহামের বাজার কি এক হবে? 60 দিরহাম দিয়ে যখন বাজার করলেন, ভরপুর বাজার, বাজার কইরা যখন বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে নবীর মেয়ে ফাতিমা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের সমস্ত নারীদের সরদার, নেত্রী হবেন, এই নেতৃত্ব দেখা বুঝছেন যে নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে। 6 দিরহামের বাজার আর 60 দিরহামের বাজার এক না, 500 টাকার বাজার আর 5000 টাকার বাজার এক না, এর ভিতরে কি রহস্য আছে আমাকে জানতেই হবে। হযরত আলীকে ডাক দিয়া বলেন, প্রাণের স্বামী, পুরান একটা চাদর দিলাম বিক্রি করার জন্য, এই পুরান চাদরের তো এত দাম না। ও প্রাণের স্বামী, পুরান চাদর বিক্রি কইরা আপনি তো এত বাজার আনতে পারেন না। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সত্য কথাটা বললেন, এবার হযরতে ফাতেমা বলেন, প্রাণের স্বামী এখনো আমার বিশ্বাস হয় না, চলেন প্রাণের স্বামী আমার বাবার কাছে চলেন, আল্লাহর নবীর কাছে চলেন।
হযরতে ফাতেমা, হযরতে আলী। ফাতেমা ডাক দিয়া বলতেছেন, প্রাণের স্বামী, যতক্ষণ পর্যন্ত আমার বাবা সুন্দর কোনো ফয়সালা না দিবেন ততক্ষণ পর্যন্ত এই বাজার আমার ঘরের ভিতরে আমি উঠাইব না। নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে চলে গেলেন, আলীও চলে গেলেন। আর সমস্ত ঘটনাগুলা আল্লাহ তাআলা ভিডিও ক্যামেরার মাধ্যমে আল্লাহর নবী সরকার দো আলমকে আল্লাহ তাআলা জানাই দিছে। এবার নবীর মেয়ে ফাতেমার দৌড়ের দৃশ্য দেখা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌড়ানোর দৃশ্য দেখা নবী দূর থেকে মুস্কি মুস্কি হাসতেছেন। আল্লাহর নবী সরকার দো আলম বলেন, ও আলী ও ফাতেমা, কি ব্যাপার, তোমরা এত তোমরা পেরেশানি হয়ে আমার কাছে কেন আসলা? এবার হযরতে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান, আপনার স্বামী মদিনার বাজার থেকে এই ঘটনা তার সাথে ঘটছে। নবীর মেয়ে ফাতেমার জবাবে আল্লাহর নবী সরকার দো আলম হযরত আলী আর হযরতে ফাতেমাকে কোলের ভিতরে জড়ায়া, হযরত আলী আর হযরতে ফাতেমাকে বুকের ভিতরে জড়ায়া এবার আল্লাহর নবী সরকার দো আলম বলেন, ও ফাতেমা, তোমার স্বামী আলী এত সাধারণ সাহাবী না। কারণ যে আলীর ব্যাপারে নবী বলেন, আলা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম এই মদিনার ইলমের শহর, আর এই ইলমের শহরের দরওয়াজা হইল আমার সাহাবী আলী। বলেন সুবহান। এবার আল্লাহর নবী সরকার দো আলম বলেন, ও ফাতিমা, তোমার স্বামী সাইলকে, মুসাফিরকে 6 দিরহাম দিয়ে দিবেন। আল্লাহ তাআলা 1-10 আল্লাহর রাস্তায় যারা দান করবে, 1 টাকা দান করলে কয় টাকা দানের সওয়াব? জোরে কোন, কয় টাকা দানের সওয়াব? 10 টাকা দানের সওয়াব। ও ফাতেমা, তোমার প্রাণের স্বামী 1 দিরহামের বিনিময়ে আল্লাহ 10 দিরহাম দিবেন। 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছেন। আল্লাহ তাআলা হযরত আলীকে 60 দিরহাম পুরস্কৃত করেছেন। বলেন সুবহান। এজন্য আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহর যেই বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা কল্পনাও করতে পারবে না, চিন্তাও করতে পারবে না আমি আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা আমি আল্লাহ তাআলা কেমনে করব। বলেন সুবহানাল্লাহ।